আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ক্যানভাতে আপনারা হচ্ছে বাংলা ফন্ট, স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন। সেটি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। আমার হচ্ছে স্ক্রিনে দেখেন, আমি কিন্তু বাংলা ফন্ট স্টাইলিশ করছি এবং এই স্টাইলিশ ফন্টগুলো আমি কিভাবে ক্যানভার মধ্যে অ্যাড করব সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, ক্যানভা হচ্ছে আমরা অনেকেই ব্যবহার করে থাকি আমাদের থাম্বনেল, তারপর হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইন, আমরা কিন্তু যে কোনো ডিজাইন, পৃথিবীর যে কোনো ডিজাইন কিন্তু আমরা ক্যানভা থেকে করে থাকি। আমরা যারা আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, ইউটিউবিং করি তারা কিন্তু আমরা কিন্তু অনেকেই কিন্তু আমরা হচ্ছে এই যে ক্যানভা ইউজ করি। তো ক্যানভা আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনি নিজে কিনবেন, আপনার পার্সোনাল প্রিমিয়াম ওনার অ্যাকাউন্ট, অ্যান্ড হচ্ছে আপনার শেয়ার অ্যাকাউন্ট। তো শেয়ার অ্যাকাউন্টটা অর্থ হচ্ছে যে আপনি ওয়ানার অ্যাকাউন্ট থেকে কাউকে শেয়ার করলেন, সে আপনার সাথে কাজ করতে পারলো খুবই সীমিত টাকায়। তো বন্ধুরা, আমরা হচ্ছে শেয়ার অ্যাকাউন্ট দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনাদের যদি কারো প্রয়োজন হয়, অবশ্যই আমাদের থেকে খুবই স্বল্প খরচে পারচেস করতে পারবেন। অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে, সেখান থেকে আমাদেরকে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে আপনারা এসএমএস করতে পারেন। তো বন্ধুরা, আমরা আজকে কিভাবে আমরা হচ্ছে ক্যানভাতে আমরা হচ্ছে বাংলা ফন্ট, স্টাইলিশ ফন্ট গুলো অ্যাড করব। তো বন্ধুরা, এই ফন্ট গুলো কিন্তু আমার কাছে 100-র মতো ফন্ট আমি একটা জিপ ফাইল করে রাখছি। তো আপনারা যদি চান, এই জিপ ফাইলটা হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হচ্ছে আমাকে ডাইরেক্টলি আপনারা হচ্ছে এসএমএস দিলে আমি হচ্ছে এটা আপনাদেরকে পাঠিয়ে দিব, আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই ফন্ট গুলো আপনারা, এখানে 100 ফন্ট আছে, এই ফন্ট গুলোকে আপনারা 5 ভাগে ভাগ করবেন। যেমন 100 ফন্ট 5টা ফোল্ডারে করবেন, 20টা করে আপলোড করতে সুবিধা হয়। তো বন্ধুরা, এখানে হচ্ছে আপনার সাপোজ আপনি একটা ক্যানভা অ্যাকাউন্ট আছে আপনার, তো আপনি হচ্ছে এইখান থেকে এই যে 3 ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে ব্র্যান্ড, এটার উপরে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, করার পরে এইখানে ক্লিক করবেন, করার পরে এইখানে দেখেন, এখানে ফন্ট নামের যে অপশনটা আছে এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। তো অ্যাড নিউতে ক্লিক করার পরে দেখেন এখানে আপলোড এ ফন্ট, এইটা এখানে যাবেন। এইখানে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে, আমি চাইলে এখান থেকে অনেক ফন্ট অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফন্ট গুলো কিন্তু অ্যাড করতে পারবো। তো আমরা যদি এখান থেকে এই যে ফন্ট গুলো অ্যাড করি, তাহলে দেখেন এখান থেকে ইয়েস আপলোড হয়ে, তো আমরা কিন্তু এখানে অনেক ফন্ট অ্যাড করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের ক্যানভাতে আপনারা হচ্ছে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন। আর আমাদের এই আমরা যখন ক্যানভাতে কাজ করি তখন এই লেখাগুলো কিন্তু যখন স্টাইলিশ হয় তখন কিন্তু আরো সুন্দর লাগে। তো বন্ধুরা, যারা ক্যানভা পারচেস করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন এবং আমাকে বলতে পারেন, আমার থেকে পারচেস করতে পারবেন এই যে ক্যানভাটা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।